হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদের একটা চটজলদি স্ন্যাক্স দেখাবো। এই দেখো, আলু গ্রেট করে নিয়েছি, গ্রেট করে রসটা চিপে একদম ধুয়ে ভালো করে সাদা করে নিয়েছি। এক বাটি জল বসিয়ে দিয়েছিলাম, ছোটো বাটির জলটা মানে যখনই ফুটে উঠেছে তখনই আমি এগুলো দিয়ে দিলাম। আর একটা গাজর গ্রেট করে রেখেছিলাম। আর এই দেখো, আলু সেদ্ধ টেদ্ধ করার কোনো ঝামেলা নেই, পুর ঠুর তৈরি করার কোনো ঝামেলা নেই। শর্টকাটে আমি একটা তোমাদের স্ন্যাক্স দেখাবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর তার মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে পেঁয়াজ কুচিও দিতে পারো, কিন্তু আমি দিলাম না পেঁয়াজটা। এই দেখো, এইবার তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনে জিরের গুঁড়োও দিতে পারো, আমি আর দিলাম না। এইবার ভালো করে নেড়ে এটা যখন মাখা মাখা হয়ে আসবে, এই দেখো সামান্য পরিমাণে আমি সাদা তিল দিয়ে দিলাম। এই বড় চামচের 1 চামচ আন্দাজ তিল দিয়ে দিলাম। তিলটা মুখে পড়লে ভালো লাগবে, আর তিলটা হচ্ছে খাওয়াও আমাদের উপকার। সাদা তিল হার্টের পক্ষে খুবই ভালো, তোমরা সবাই জানো। এই দেখো, আমি তোমাদের কাছ থেকে অনেক দূরেই চলে যাচ্ছি, আস্তে আস্তে, কারণ আমার রান্না ভিডিও তোমাদের নিয়মিত দেখাতে পারছি না। আমি খুব ঝামেলায় জড়িয়ে গেছি, আমার স্বামী অসুস্থ হওয়ার পর থেকেই আমি ঠিকমতো ভিডিও করতে আর পারছি না। এইবার দেখো, 1 বাটি সুজি দিয়ে দিলাম আমি। এখানে 100 গ্রামের একটু কম হবে সুজি, দিয়ে দিলাম, আন্দাজি মতো দিলাম। এই দেখো, ছোটো 1 বাটির 1 বাটি দিয়ে ডোটাকে এবার ভালো করে নেড়ে আমি, এই দেখো শুকনো হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিয়ে আমি এবার অন্য কড়াইতে তেল বসিয়ে দেবো। তেলটা গরম হবে, আর এইদিকে ডোটাও ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি চপের আকারে তৈরি করে নেব, ভেজিটেবল চপের আকারে। তোমরা চাইলে যে কোনো শেপে দিতে পারো, চিকন, গোল, তারপরে লম্বা, ওভেল টাইপের করে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, এইবার একটা একটা করে ছেড়ে দেবো। দেখো, খেতে অপূর্ব হয়, তোমরা খেয়ে দেখতে পারো। গরম গরম এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই দেখো, মচমচাও হয়েছে, যেহেতু সুজি দেওয়া আছে আর তিল আছে ভেতরে। এই দেখো, তোমরাও গরম গরম ঝটপট বানিয়ে নাও।